হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। ভারতে ইতিমধ্যে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি M51। ইতিমধ্যে শোনা যাচ্ছে এই ফোনটি টেক্কা দেবে OnePlus Nordকে। এই ফোনটির বিশেষ ফিচারের কথা বলতে গেলে এখানে রয়েছে 8GB র্যাম, 7000 mAh ব্যাটারি, এছাড়া রয়েছে 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস প্যানেল, যার রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ এবং রেশিও থাকছে 20.9। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। ফোনের ডিসপ্লের ওপরে মাঝখানে 5 হোল কাটআউট রয়েছে। এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে 730G অক্টোকোর প্রসেসর, যার সাথে থাকছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়া সিকিউরিটির জন্য এখানে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও রয়েছে ফেস আনলকের সুবিধা। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 স্যামসাংয়ের নিজস্ব One UI অপারেটিং সিস্টেমে। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল, এছাড়া রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর ও 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 2.2 অ্যাপাচারের সাথে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির সামনে পেছনে 4K 30 fps ভিডিও শ্যুট করা যাবে। ক্যামেরা সেটআপ এক কথায় বলতে গেলে ওয়াও। Oh my God! Wow! এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। যা মিড রেঞ্জ ফোনে কোম্পানি এই প্রথম 7000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। কোম্পানির দাবি এই ফোনটি 2 ঘন্টাতে ফুল চার্জ হবে, কিন্তু দেখা যাক 2 ঘন্টাতেই 7000 mAh ব্যাটারি ফুল চার্জ করতে পারে কিনা। এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস থাকছে 25,000 টাকা। বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস হতে পারে 30,000 টাকার আশেপাশে। আর কিছুদিনের মধ্যেই এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেই, ফোনটি যদি অফিসিয়ালভাবে বাংলাদেশে একটু কম দামে পাওয়া যায় তাহলে ওভারঅল ভালোই। বিশেষ করে এই ফোনের ক্যামেরা সেটআপ এবং হিউজ ব্যাটারি। ফোনটিতে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার কারণে পারফরমেন্সটা দুর্দান্ত হতে পারে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh ব্যাটারি, যার একটা হিউজ একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই প্রথমবারের মতো কোনো মিড রেঞ্জ ফোনে 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জার 2 ঘন্টাতে ফুল চার্জ করতে পারবে, কিন্তু আমার মনে হয় না 2 ঘন্টাতে ফুল চার্জ করতে পারবে। 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকলে একটা কথা ছিল, দেখা যাক কি হয়। চিপসেটটা মোটামুটি ভালোই, খারাপ না। তো ওভারঅল ফোনটি ভালোই। ফোনটি OnePlus Nordকে টেক্কা দেওয়ার মতো একটি ফোন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বাইক এবং গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।